আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে যে কথাগুলো আমি ভিডিওতে বলবো সেই কথাগুলো অনেকেরই হয়তো ভালো লাগবে না, কিন্তু ভালো না লাগলেও কথাগুলো সত্য এবং বাস্তব। আজকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো যে এখানে কারা কারা আছেন বলুন তো, যারা ছোট ছোট জিনিসের জন্য অন্যের অ্যাপ্রুভেলের অপেক্ষা করেন? আমাকে আনসার দিতে হবে না। যারা আছেন এই লিস্টে তাদেরকে আমি বলবো পিপল প্লিজার। যারা পিপল প্লিজার তারা সব সময় অন্যকে খুশি করতে ব্যস্ত থাকে। এটা এক ধরনের প্রবণতা, কারণ আমি এই প্রবণতারই শিকার ছিলাম আজ থেকে অনেক বছর আগে। তাই আমি জানি, সত্যি কথা বলতে কি আমাদের অনেকের মধ্যেই এই প্রবণতাটা থাকে, নিজেকে নেগলেক্ট করে অন্যকে খুশি করা। ওপর দিকের মানুষ খুশি হোক বা না হোক, আমরা কোনো সময়ই তার মুখের উপর না বলতে পারি না। আমাদের পুরো এফোর্টটা ওকে খুশি করতেই লেগে যায়, কারণ আমরা চাই যাতে ওর গুড বুকে আমার নামটা থাকে, যদিও এই কাজটা আমি করতে চাই বা না চাই। হ্যাঁ, ছোটোবেলায় সব কিছুরই পারমিশনের দরকার পড়ে, আর আমরা পারমিশন নিয়েই সব কাজ করছি, বড়দের পারমিশন নিয়েই সব কাজ করতাম। কিন্তু এখন এই বয়সে এসে ছোট ছোট জিনিসের জন্য কারো অ্যাপ্রুভেল নেওয়া এটা একটা বোকামি। কিন্তু তবুও ওদের অ্যাপ্রুভেলের অপেক্ষা আমরা করি। আমরা আমাদের মেন্টাল হেলথ, ওভারঅল পুরো হেলথটাই আমরা তার জন্য নষ্ট করে নিই, কারণ সবসময় আমাদের মনে চলতে থাকে যে আশেপাশের মানুষগুলো খুশি হচ্ছে তো, ওদেরকে খুশি করতে পারছি তো। এটা ভেবে ভেবেই নিজের মেন্টাল হেলথ এবং নিজের পুরো হেলথটাই একসময় পুরো 12টাই বাজিয়ে দিই আমরা। অনেক মিথ্যে কথা, নিজের মনের সত্যিটাকে ঢেকে মিথ্যে কথাকে সুগার কোট করে আমরা অন্যের কাছে প্রেজেন্ট করি। যার কাছে প্রেজেন্ট করি সে হয়তো জানতেও চায় না যে আমার মনের ওপর দিয়ে কী ঝড় বয়ে চলছে। সত্যি কথা বলুন তো, আসলেই কি সেইগুলো করাটা ঠিক? নিজের মনের উপরে এত জোর খাটানোটা কি ঠিক? ছোটোবেলা থেকে আমাদেরকে কেউ সেলফ কেয়ার বা সেলফ কেয়ারই বলা যায়, নিজেকে কেয়ার করা, নিজেকে যত্ন করা, সেটা কেউ শেখায়নি। তাই এই কথাগুলো, এই ওয়ার্ডগুলো এই বয়সে এসে শিখেছি। এখন শিখে মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যি তো, নিজেকে ভালোবাসাটা কি কোনো ক্রাইম? এটা তো কোনো স্বার্থপরতা না। অন্যকে ভালো রেখে যদি আমি নিজেকেও সঙ্গে সঙ্গে ভালো রাখতে পারি, সেটা তো কোনো পাপ না। আর নিজেকে ভালোবাসলেই তো আমি অন্যকে ভালোবাসতে পারবো। কিন্তু এই কথাগুলো বুঝতে বুঝতে অনেকটা সময় অনেকের কেটে যায়। যখন বোঝা হয় তখন অনেক দেরি হয়ে যায়। কিন্তু একবার ভেবে দেখবেন, যদি আমরা নিজেকে খুশি করতে অন্যকে একটু খুশি করেও ফেললাম, কিন্তু নিজেকে যে খুশি করলাম সেটার আনন্দ কিন্তু অনেকটাই বেশি। তাতে হয়তো অপরপক্ষের মানুষটা আমাকে খারাপ পেতেও পারে, তাতে পাক, কী আছে তাতে? চলুন না আমরা একটা নতুন পৃথিবী গড়ি, যেখানে শুধু অন্যের মতামত আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে না, অন্যের ভালো লাগাটাই আমাদের কাছে সব থেকে বড় কিছু হবে না। হ্যাঁ, স্বামী, বাচ্চা, সংসার সব কিছুই আমরা করব, কিন্তু নিজেকে খুশি রেখে, যাতে আমাদের উপরে কেউ চাপিয়ে না দেয় কোনো কাজ। সব কাজই করব সংসারের, হাসি মুখে করব, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকেই ভালো রাখবো, কিন্তু তার উপরে নিজেকে আগে ভালো রাখবো, তারপর সবাইকে। তার জন্য যদি একটু স্বার্থপর হতে হয়, হব। অনেক মানুষকে দেখেছি সবার জন্য করে নিজের জীবনটাই শেষ করেছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। তো তাই আজকের এই ভিডিওটা করলাম। ভালো লাগলে শেয়ার করুন।